আচ্ছা উনি কে? উনি আমার বড় আপা, সবার সামনে আসতে লজ্জা পাই তো, এই জন্য আসছে না। আচ্ছা বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে, তাই। গালে মশা বসছিল, এখানে এত মশা। বাবা কেমন দেখলি মেয়ে? সুন্দরী আছে তো, একটু অভাবী ফ্যামিলি। তার থেকে বড় কথা হচ্ছে মন মানসিকতা অনেক নিচু। আমার এই বিয়েতে মত নাই, বিয়ে করবে আরমান, ওর ডিসিশন। আমারও মত নাই, তোর চাচারও মত নাই। বাবা তোর তো বিয়ে দরকার, আমি তোর বিয়ে দিব, সুন্দর দেখে ভালো ঘর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিব। বাবা এরকম হাবি যাবি মেয়ে আমি ঘরে তুলবো না। হাবি যাবি মেয়ে মানে কি? আমি রাস্তা খারাপ করতেছে না? আমি বুঝলাম না, মানে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি বুঝতেছো না তুমি কি করছো? মেয়ে অন্তরাকে বিয়ে করবো, আমি একাই ওকে বিয়ে করবো, হালকা দরকার নাই। আচ্ছা শোনো না, আচ্ছা আমি যদি বলি আজ রাতে আমাকে বিয়ে করতে হবে কাজী অফিসে, তুমি কি রাজি? আমি রাজি। আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারিনি। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? প্রথম দিনই মেনে নিছে, আর অন্তর ভালো আছে। আমার কথা বলে? ও বলে না আপনার কথা, আরমানের কাছে বলে টালে হয়তো। আচ্ছা আপনি এখানে কাদারিয়া কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছিলাম। ও একজোড়া নতুন স্যান্ডেল কিনে নেন, আমি নিয়ে আসি, এক ধরে যাবো আর আসো। বাজেট নেই আমার সাথে। কিসের বাজে? আমার বেতনেই তো সংসার চলে। আপনি চাকরি করেন? তা স্কুলে পড়াই। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একজোড়া স্যান্ডেল গিফট করি। আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আই রিক্সা, হ্যাঁ বলছে তো, জিজ্ঞেস করছে তুমি ওনার কথা জিজ্ঞেস করো নাকি? আপনি কি বলেন? আমি সত্যি কথাই বলছি যে তুমি ওনার কথা একবারও জিজ্ঞেস করো না। আপনি এরকম কেন বলেন তো? আমি কেমন সত্যি কথা বললে কি দোষ হয়ে যায় নাকি? শুনো, সত্যি কথা যদি বলতো এদেশের মানুষ, তাহলে দেশের এই অবস্থা হতো। আচ্ছা দাদি, একটা মেয়ে এতটা ধৈর্যশীল কেমনে হয়? আল্লাহ তালা মেয়ের জাতটাকে ধৈর্যের মাটি দিয়ে বানাইছে। আচ্ছা দাদা ভাই, এক কাজ করো না, আমাদের মায়ের খুব দেখতে মন চাইতেছে, একদিন কোন বাসায় আসতে। কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন, সমস্ত শাকলতা পাতা দিয়ে ভাত খেতে আর ভালো লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সে দিয়ে কষ্ট করে সংসার চালে রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নেয়। কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হব। আচ্ছা তোমার আমাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে? মানে আমি তোমার প্রিয়? তোমাকে না, মানে আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছে করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় কেন, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আমার হুইসাটা কি? কি হয়েছে আপনার? সরি, I'm really sorry. আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তোরা কেমন আছে? আচ্ছা ভালো আন্টি, অনেক ভালো আছে। সেদিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। কিসের কথা বলতেছো? না আন্টি কিছু না। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি? না বাজার করতে আসছি, কিন্তু আয়সা কি লাভ, বড় মাছ তো আর কিনতে পারি না। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল। বলছি তো বেতন পেলে কিনে দিব। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। অবশ্যই মনে করবো, আমি কার কাছে ধার নিই না। এত জামা কাপড় কার? কার আবার? আমাদের। ও শোনো, শুক্রবার দিন মা আসবে, মাকে শাড়ি দুটো দিয়ে দিবো, ঠিক আছে? মনিরার জন্য কিছু কিনে দেবো? না আসলে আপার অন্যের পছন্দ করা জিনিস পছন্দ হয় না, এই জন্য ভাবলাম কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার। আপার ঢং তো আমার জানা আছে, তাই আর কিনিনি। তোমার সমস্যা কি তোরা? মনিরার কথা শুনেই তোরা কেমন করো? হ্যাঁ, সবসময় মনিরের সাথে কেন তুলনা করতে হবে? এটা তো ঠিক না। আমি তুলনা করছি না আরমান, আমি বোঝার চেষ্টা করতেছি যে মানে ওনার তো দুইটা মেয়ে, কার অবস্থান কোথায় সেটাই বোঝার চেষ্টা করছি। তা কি বুঝলে বাবা? তুই মনিরাকে আনেন নাই কেন? আপা পছন্দ করে না। কোন সব? এই যে এই বেড়াতে আসা, এত রকম খাওয়া দাওয়া, এগুলি মনিরা পছন্দ করে না তো। আচ্ছা খাবার তো অনেক আছে, মনিরার জন্য প্যাক করে পাঠিয়ে দিও অন্তরা। আপা এসব খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। কোথায় নিয়ে যাচ্ছি? মনিরার জন্য নিয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আসলে আবার সাথে করে নিয়ে আসি ভালো হতো। আচ্ছা তোমার কি আমার জন্য মায়া হয় না? বলো না। কেন জোর করতেছেন? বলো না প্লিজ। মায়া হয়। কেন হয় জানেন? কেউ একজন আমার জন্য এত করতেছে, এত ভাবতেছে, তাই মায়া হয়। তোমার জন্য খাবার নিয়ে আসছি, বাসায় অনেক ভালো ভালো রান্না হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। ঘটনা শুনছো নাকি? কি মনির আপা আমাদের বাসায় আসলে এটা? ও তুমি জানো তাহলে? আমি ভাবলাম কিছু বলতেছো না, জানো নাকি জানো না। আপনারা সবাই এত ভালো, এই বাড়িতে না আসলে জানতামই না। মানে কি অন্তরা তোমাকে আমাদের কথা বলেনি? বলছে বলছে, অন্তরা তো সব সময় বলে, সব সময় সবার কথাই বলে। আপা আপনার কানের দুল যেটা দেখতেছিলাম খুব সুন্দর, কত টাকা দাম? কতখানি সোনা এখানে? এইটা অন্তরা শ্বশুর গতবার আসার সময় নিয়ে আসছিল, আমি বলতে পারবো না আপা। আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। নিচে পড়ছে হয়তো, আমি খেয়ে খুঁজে দিচ্ছি। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা, এক জোড়া দুল হারাইছে তো কি হয়েছে, আরো হাজার জোড়া দুল আসবে। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি। এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগ, ব্যাগটা যদি খুলে দেখা দিতে পারি তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ধন্যবাদ। থাক মনিরা, সে কি করছিস? এটা তো আমার দুলটা। না